আমরা অন্ধকারে বেরিয়েছি, কারণ এখন বাজে ভোর 4টে আর সবার বেলা এখন ফ্যানের আওয়াজ চলছে। আমি আর আমাদের হেঁটে হেঁটে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদের বলা হলো না, চলো তারপরে স্টেশনে যাওয়া যাক, কারণ কি ট্রেনের অনেক টাইম হচ্ছে। আমি যাচ্ছি, চলো একবার স্টেশনে গিয়ে দেখাচ্ছি। স্টেশনে পৌঁছে গেছি, চারিদিকে তো শুধু অন্ধকার অন্ধকার। যাই হোক, আরও এই দেখো আমার দিদির মুখের অবস্থা, কারণ কি আমরা দৌড়ে দৌড়ে যেরকম এসেছি, বাবারে বাবা। আর রাস্তায় আমাদের সাথে 3টে কুকুরের দেখা হয়েছিল, যারা আমাদের দেখে মানে কি বলবো। তারপরে হ্যাঁ, একটা কাকা লিফট দিয়েছে, যার জন্য আমাদের একটু হয়ে মানে কি বলবো বেঁচে গেছি আমরা। না আমরা ট্রেনও ফেল করতাম, আর কিছুই না, ঠিক আছে। ট্রেন আর ধরা হতো না। আমরা এসে যে সামনে এসেছি, দেখি কি ট্রেন ঢুকে গেছে। ওই যে ওদিকে ট্রেন ঢুকে গেছে, যাই না দেখা যাচ্ছে না হয়তো। আমার আওয়াজ আসছে কিনা। এখান থেকে যাবো আমরা শালিমার। আর এদিকে তো আমরা শিয়ালদা পৌঁছে গেছি, আর এখান থেকে আমরা নিয়ে নেবো কিছু স্যান্ডউইচ বা কিছু টুকটাক খাবারের জিনিস, যেহেতু বাড়িতে কিছু খেয়ে আসিনি। ভোর 4টের দিক বেরিয়েছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, ক্যাব বুক করেছি সেটার জন্য, তারপর এখান থেকে যাবো। আর এখন বাজে 6টা। তো এখান থেকে শিয়ালদা থেকে ক্যাব বুক করে নিয়েছিলাম, আর এখন আমরা যাবো শালিমার। তো এখান থেকে যে ক্যাবটাও ছেড়ে দিয়েছে, আর এখন কিন্তু ভোর, আর ভোরের ওয়েদার তো জাস্ট ওয়াও লাগে। আর রাস্তাতে এত সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে গেছি, কি আর বলবো। আর সকালের এরকম সুন্দর সুন্দর ভিউ তো আমার দেখতে তো খুবই ভালো লাগে। কি জানি তোমাদের কেমন লাগে। আর এদিকে আমার বোন জানলা দিয়ে কী দেখে যাচ্ছে, আমি তো সেটা বুঝতে পারছি না। হাঁ করে ওদিকেই তাকিয়ে তাকিয়ে দেখে যাচ্ছে, আর নিজে মনে যে কী কল্পনা করে ফেলেছে আমি যে বুঝতে পারছি না। আর এদিকে আমরা শালিমার পৌঁছে গেছি, আর শিয়ালদার থেকে যে খাবারগুলো কিনে নিয়েছিলাম সেটাই এখন বসে বসে একটু খেয়ে নিচ্ছি, যেহেতু আমাদের ট্রেনের এখন অনেকটাই দেরি আছে। আর এদিকে আমরা খাচ্ছি। তো এদিকে তারপর একটু কফিও খেয়ে নিলাম, আর এখান থেকে একটা পেস্ট্রি নিয়েছিলাম, যেটা একদমই জঘন্য খেতে, কি আর বলবো। তারপরে উঠে আসলাম, যেহেতু আমাদের ট্রেন প্রায় মানে ঢোকার টাইম হয়ে গেছে, তো এখানে ওয়েট করছি স্টেশনের সামনে এসে। তো যাই হোক, এখান থেকে ট্রেনে করে আমরা যাব একদম বালাসর। তো এই যে ট্রেন বলতে বলতে চলেও এসছে। সময় চলে গেছে, ক্যামেরা কি করে ঘুমালো। আমরা বসে পড়েছি, ট্রেন ছাড়বে 9টা, এখন 1 ঘন্টা বাকি আছে। যাই ঘুরে আসি বালাসর। কেউ নেই, পুরো ট্রেন ফাঁকা। না এখানে আমাদের সিট না, আমরা এখানে এসেছি কারণ কি এখানে ফাঁকা আছে, আর আমার সিটে একজন বসে আছে, যার জন্য আমি ঘুমাতে পারছি না। যেরকম বলে না, আই নিড আর আমি যাবো। তো এদিকে আমার বোন তো নিজের সিটে ঠিক শুয়ে পড়েছে, আর এদিকে আমিও শোয়ার প্রস্তুতি নিচ্ছি। তো তাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমার বোনটা খুব সুন্দর শুয়ে পড়েছে। এদিকে দেখো আমিও শুয়ে পড়েছি, আর এখন দেখবে একটা জিনিস, মজাদার জিনিস। তো যাই হোক, ট্রেনে তারপরে বেশ কিছুক্ষণ শুয়ে তারপরে আমরা উঠে বাইরের একটু মানে ভিউটা দেখছিলাম। তো যাই হোক, সুন্দর গ্রামের দেখো একটা সুন্দর মানে ভিউ দেখা যাচ্ছে, যেটা খুবই সুন্দর ছিল সামনের থেকে দেখতে। তো যাই হোক, এখানে দুজন বসে বসে বাইরে দেখছিলাম, আর কী যে গল্প করছিলাম জানি না। আর এদিকে আমরা পৌঁছে গেছিলাম বালাসর। আর যেহেতু এখন মানে বলতে পারো প্রপারভাবে মানে সকাল হয়েছে, আর এটা কিন্তু অনেক আগের ভিডিও, আমার টাইমের অভাবে পোস্ট করা হয়নি, যেহেতু বুঝতেই পারছো কিসের জন্য অসুবিধা হয়েছে। তারপরে আমরা এই যে চলে আসলাম আমাদের হোটেলে, আর এখান থেকে আমরা নিয়েছিলাম একদম স্টেশনের পাশে একটা হোটেল, যেটার নাম ছিল দ্রৌপদী। তো যাই হোক, তারপরে এই যে রুমে ব্যাগটাক রেখে একটু বাইরের ভিউটা দেখতেছিলাম, আর এই যে আমাদের রুমের ব্যালকনি থেকে এই যে বাইরের ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর প্রথমেই তো বললাম যে একদম স্টেশনের পাশে। তো যাই হোক, রুম থেকে কিন্তু সুন্দরভাবে স্টেশনটা মানে ক্লিয়ারলি দেখা যায়, তো যেটা খুবই ভালো লাগে। আর বাইরের ভিউটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমরা একটু ফ্রেশ হয়ে নেব। তো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া তো করতে হবে, যেহেতু কিচ্ছু খাইনি, টুকটাক স্যান্ডউইচ এইসবই খেয়েছি। আর প্রচুর ক্লান্ত, মানে কি বলবো, সেই 2:30টার সময় উঠেছি সকাল, মানে সেই কী বলে রাত। তো এখন ভেবেছি একটু ফ্রেশ হবো, দিয়ে কিছু খাবো, খাওয়া দাওয়ার পরে তারপর ভেবেছি একটু আশেপাশে একটু ঘুরতে যাবো। এই যে বোন এখানে বসে, আর সাইডে একটা আওয়াজ আসছে, কারণ বাইরে মানে রুমেরই বাইরে ওখানে কাজ চলছে আলাদা রুমেরটা, ওর জন্য হয়তো আওয়াজ আসছে। তো যাই হোক, একবারে ফ্রেশ হয়ে তারপর। আর এদিকে এই যে ছোট্ট করে তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিলাম। আর এদিকে আমার দিদি এই যে রেডি হচ্ছে, আর আমি এই যে রেডি হয়ে বসে আছি। ও রেডি হয়ে গেলে একবারে যাবো নিচে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ কি সকালের থেকে কিছু মুখে ক্রিম ঠুসছে। আর এদিকে কিন্তু আমি রেডি হয়ে গেছি। তোরা সেম জামাই? হ্যাঁ, অনেকটা সেম। তো চলো খেতে যাওয়া যাক, কারণ কি আমার অনেক খেতে পেয়েছে। তো যাই হোক, এদিকে ফ্রেশ হয়ে আমরা খেতে চলে এসেছি। আর এদিকে কিন্তু একদম হোটেলের পাশে, সত্যি কথা বলতে সব ধরনের সুবিধা ছিল। আমাদের হোটেলের পাশেই এই মানে খাবার রেস্টুরেন্টটা ছিল, যে খাওয়া দাওয়া করে এই যে রুমে যাচ্ছি। তো কী আর বলবো, আজকে অনেকটা
ক্লান্ত দেখো আমার দিদির মতন একটা ফটো তোলার জন্য এখানে দেখো দাঁড়িয়ে রয়েছে কি ওখান থেকে ফটো তুলে হলো না, আবার এখানে দাঁড়িয়েছে ফটো তোলার জন্য। যে দেখেছে আমার ফটো এখান থেকে ভালো এসছে তো ও দাঁড়িয়ে পড়েছে দেখো। তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।